জয়পুরহাট বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল। এখানে কুষার থেকে একদম পুরা প্রসেস শেষ করে কিভাবে চিনি বানানো হয় সেটি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি একটু লম্বা হবে, তবে ফুল ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইলো, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সো আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল জয়পুরহাট চিনি কলে। জয়পুরহাট চিনি কলে কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়েছি, আর এই এরিয়াটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, যে কোনো টাইম কিন্তু এখানে আসা যায়। আমি যেহেতু জয়পুরহাটের মেয়ে, আর জয়পুরহাট চিনি কল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল, এই জন্য কিন্তু আমার অনেকটা প্রাউডও ফিল হয়। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি, তাই এই সিজনে আমি অপেক্ষা করেছিলাম কবে চিনি কলটা চালু হবে। যেহেতু সিজনে সুগার মিলটা চালু থাকে, তাই কিন্তু আমি চলে আসলাম। আর তাছাড়া ছোটবেলা থেকে কিন্তু অনেকবারই আমি এসেছি এখানকার সুগার মিলের চিনি প্রসেসিং দেখার জন্য। এইবার কিন্তু এখানে আসার কারণে ছিল একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সুগার মিলের মেইন গেট, আর এই পাশটাতে একদম জমি থেকে কুষারগুলো বা আখগুলো একদম লোড করে ট্রাকে করে আনা হয়, আর এই পাশ দিয়েই কিন্তু কুষারের যেই ট্রাকগুলো এগুলো ওজন করে ভিতরের দিকে নিয়ে যাওয়া হয়। কুষারগুলো কিন্তু অনেকটা চিকন চিকন, মানে এগুলো হচ্ছে একেবারে দেশি কুষার, আর কিছুটা ময়লাও থাকে কুষারে। এগুলো কিন্তু পরবর্তীতে আর কিছুই থাকে না, রিফাইন করে একদম সাদা একটা চিনি বানানো হয়। তবে কুষার বা আখের যে দাম সেটা কিন্তু তুলনামূলক কম থাকায় এখানকার আখ চাষিরা কিন্তু আখ চাষ করতে অনাগ্রহ প্রকাশ করে। তো যাই হোক, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, জয়পুরহাট চিনি কলে প্রতি কেজি চিনি প্রসেস করতে ব্যয় হয় 525 টাকা আর বিক্রি হয় 130 টাকায়। জানি না এটা কতটুকু সত্য। তো আমরা কিন্তু অলরেডি সুগার মিলের ভিতরে ঢুকে পড়েছি। এই পাশটাতে কিন্তু বড় বড় চুলনিগুলো দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু ধোঁয়া উঠে যাচ্ছে, আর আমরা এখন চলে যাচ্ছি সুগার মিলের সামনের দিকে। আর একটা ইনফরমেশন হচ্ছে, জয়পুরহাট চিনি কল কিন্তু আয়তনের দিক থেকে সর্ববৃহৎ, উৎপাদনের দিক থেকে না। সো আখ থেকে চিনি প্রসেসিং এর যে ধাপ, সেই ধাপটা কিন্তু শুরু হয়েছে ঠিক এখান থেকে। একদম লোড করা ট্রাকে থেকে কিন্তু আখগুলো দেওয়া হচ্ছে এই মেশিনের মাধ্যমে। বিশাল বড় বড় এই কেচির মাধ্যমে কিন্তু আখগুলোকে কিছুটা কেটে একদম উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক যেখানে চিনি তৈরির কার্যক্রম শুরু হবে ঠিক ওইখানে। আমরা এখন ভিতরের দিকে যাব। এটা হচ্ছে আখ থেকে চিনি তৈরির প্রথম ধাপ, এবং পরবর্তী ধাপগুলো হবে এই মেশিনারিজ ঘরের ভেতরে। আমরা যেখানে প্রবেশ করছি এখানে সব ধরনের মেশিন আছে, যেখান থেকে একদম পুরোপুরি চিনি তৈরি করা হবে। ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন এখানকার মেশিনারিজ গুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, কারণ এই চিনি কলের যাত্রা শুরু হয় 1962-63 সালের মৌসুমে। আর জয়পুরহাটের চিনি কিন্তু লাল চিনিতেই বিখ্যাত, এবং সেটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। অতিরিক্ত মিষ্টি কিন্তু এই চিনিটা, অন্যান্য সাদা চিনির মতো না। তবে এখন কিন্তু রিফাইন করে সাদা চিনিও বানানো হয়। তবে আমরা এখন প্রথমে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখব কোথায় কি প্রসেসিং করা হয়। তবে এই সিঁড়িগুলো কিন্তু খুবই রিস্কি, আর সেই সাথে আমি যেহেতু হিল পরে গিয়েছিলাম আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। আপনাদেরকে আর একটা ইনফরমেশন দেই, আপনারা যদি এই চিনি কলে যান তাহলে অবশ্যই কোনো সাদা পোশাক পরে যাবেন না, আর সেই সাথে সাদা কোনো জুতা পরে যাবেন না। তো আমি এখন উপরে উঠে গেলাম। প্রথমে যে আখগুলো দেওয়া হয়েছিল মেশিনে, সেই মেশিন থেকে কিন্তু প্রথমে আখ থেকে রস তৈরি করা হয়। এটা হচ্ছে সেই রস তৈরি করা হচ্ছে। কুষারে যেহেতু অনেক ময়লা থাকে, তাই রসগুলো দেখতে ময়লা লাগলেও এগুলো কিন্তু পরবর্তীতে মেশিনের দ্বারা রিফাইন করে একদম ফ্রেশ বানানো হবে। প্রথমে আখ থেকে রস তৈরি করে নেওয়া হয়েছে, এবং সেই রস তৈরি করার পরে যে অবশিষ্ট ওয়েস্ট গুলো বা তুষ গুলো থাকে সেগুলো কিন্তু রিফাইন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে একদম বাহিরের দিকে। আর এই চিনি কলে মেশিনারি চালানোর জন্য যে বিদ্যুৎ প্রয়োজন হয়, এই বিদ্যুৎ কিন্তু এই চিনি কলে এর মাধ্যমেই তৈরি করা হয়। বাহিরের কোনো বিদ্যুৎ ইউজ করা হয় না, এখানেই বিদ্যুৎ তৈরি করা হয়, এখানে খরচ করা হয়। আখ থেকে প্রথমে রস বের করে এই বড় বড় সাদা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সাইডে, এখানেই কিন্তু সেই রসগুলোকে জাল করে গুড় বানানো হয়। আবার সেই গুড় থেকে চিনি বানানো হয়। একটি জিনিস তৈরি করার জন্য কত কিছুর প্রসেসিং যে করতে হয়। আর এই পাশে যে বড় বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রসগুলোকে জাল করা হচ্ছে। এখানে রসগুলোকে জাল করে একদম ঘন করা হবে, সেখান থেকে গুড়ের মতো হবে। সেখান থেকে কিন্তু আবার একটা চিটা গুঁড়ো হয়, সেই গুড়কে
আলাদা করে চিনিতে পরিণত করা হয় পরবর্তীতে। আর এই ফুল প্রসেসিং করার জন্য যে তাপের দরকার হয় বা যে জ্বালানির দরকার হয়, জ্বালানিগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করা হয়। দেখেন উপর থেকে কি পরিমাণ ধুলা পড়ছে আর কি, কুষারের যে ওয়েস্ট গুলো সেগুলো। তাই সাদা ড্রেস পরে আসলে কিন্তু আপনার ড্রেস নষ্ট হয়ে যেতে পারে। এখানে সাদা ড্রেস পরে না আসাই ভালো। আর এই পাশে হচ্ছে যে চুলনি মানে আগুন যেখান থেকে তাপ প্রবাহিত হয় সেটা হচ্ছে সেই ঘরটা। এখান থেকে কিন্তু বাইরে থেকে আগুন দেখা যায়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে যে কি পরিমাণ গরম এই জায়গাটাতে আসার পরে, মানে পুরা প্রসেসটা দেখার জন্য আপনি অনেক বেশি ঘেমে যাবেন। শীতের কাপড় পরে এখানে না আসাই ভালো, যেমন আমার অনেক গরম লেগে গিয়েছিল এখানে এসে। তো যাই হোক, আমরা রস বানানো দেখলাম, ওয়েস্ট গুলো চলে গেল সেটাও দেখলাম, রস জাল করা দেখলাম। এখন আমরা একদম যে মেইন প্রসেস, এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে, এখানে কিন্তু গুড় থেকে চিনি তৈরি হয়েছে। সেই চিনিটা রিফাইন হয়ে কিন্তু একদম চলে যাচ্ছে প্যাকেজিং হওয়ার জন্য। আমরা এখন সেটাই দেখবো। এই পাশে কিন্তু প্যাকেট করে রাখা হয়েছে চিনিগুলো। আর এই যে এখানে কিন্তু চিনি রিফাইন করা হচ্ছে, আই মিন সাদা যে চিনি সেটা কিন্তু এখানে চলে এসেছে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাল এবং সাদা দুই রকম চিনি বানানো হয়, তবে এবার কিন্তু আমি লাল চিনি দেখতে পাইনি, এই সাদা চিনিটাই দেখতে পাচ্ছি। চিনি বানানোর প্রসেস শেষ করে এখানে এখন করা হচ্ছে প্যাকেজিং। এই মেশিনে ওয়েট করে একেবারে 50 কেজির প্যাকেজ করা হচ্ছিল। প্যাকেজিং করে এখানে আর কি বস্তায় এক সাইডে রেখে দেওয়া হচ্ছিল। আর এখানে কিন্তু চিনি রাখা ছিল। এই কলকারখানায় যদি আপনি দেখতে আসেন চিনি প্রসেসিং, আপনি এখানে যত খুশি চিনি খেতে পারবেন, তবে ওইখান থেকে কিন্তু কোনো চিনি আপনি আনতে পারবেন না। তো একটু চিনি আমি আমার হাতে নিলাম, অনেক গরম ছিল এবং খেয়েও দেখেছি অনেক মজাদার ছিল। তো চিনি প্রসেস করার এই ফুল ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।